আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। পুরাতন একটা রেসিপি নতুনভাবে তোমাদের মাঝে উপস্থাপনা করব। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। কে কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো। এই গরমে আসলে কোনো কিছু খেতে মনে চায় না, রুচি যেন একদম নষ্ট হয়ে গেছে। তাই রুচি ফিরিয়ে আনার জন্য আজকে পুরানো একটা রেসিপিতে নতুনভাবে ইউনিক ভাবে তোমাদের মাঝে হাজির করলাম। ঢেঁড়স ভাজি আসলে আমরা অনেকে অনেক ভাবে করি। আমি যেভাবে এই গরমে একটু রুচি ফিরে আনার জন্য যেভাবে করি সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাঝারি আকারে দুটো বড় বড় টমেটোই কেটে নিলাম। এভাবে কিউব করে কেটে নিবেন। পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। আমি আসলে ঢেঁড়স ভাজিটা সাধারণত কাঁচামরিচ দিয়ে করে থাকি, সেই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। অনেকে শুকনা মরিচ খায়, হ্যাঁ দিতে পারে শুকনা মরিচ। আমি কাঁচামরিচ দিয়ে খেতে বেশি পছন্দ করি, সেজন্য আমি কাঁচামরিচ দিয়েই করলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু লবণ। লবণ প্রথমে একটু কমই দিব, কারণ ঢেঁড়স ভাজি করার পরে ঢেঁড়স ভাজির পরিমাণটা কিন্তু কমে আসে, সেই জন্য উল্টাপাল্টা লবণ দিলে চলবে না। পরিমাণ মতো অল্প করে দেন, পরে দরকার হলে আরেকটু দিবেন। তারপরে একটুখানি পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিবেন। একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু নরম হয়ে আসলে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। অনেকে ঢেঁড়স ভাজি ভাজতে ভাজতে একদম লাল করে ফেলে। ঢেঁড়স ভাজি ওভাবে ভাজলে তার ভিটামিনটা নষ্ট হয়ে যায়। এই জন্য ঢেঁড়স ভাজি এমনভাবে করতে হবে যাতে একটু সবুজ সবুজ টাইপের থাকে। এতে করে ভিটামিনটাও থাকে ভালো এবং সবজিটাও সেদ্ধ হয় পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে। যখন আমি ঢেঁড়সটা দিব প্রথমে একটু আঁচটা একটু বাড়িয়ে দিব, তারপরে আস্তের উপর ডিম আছে একটু একটু করে নাড়াতে থাকবো। আবার বেশি নাড়ালে কিন্তু ঢেঁড়স ভাজিটা একদম থকথকে হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। এখন আমি ডিম আছে আস্তে আস্তে ঢেঁড়স ভাজিটা করতে থাকবো, বেশি নাড়ানো যাবে না। আর এখন আমি হালকা একটু ঢেকে দিব যাতে সেদ্ধ হয় ভালো মতন। দেখো সেদ্ধ হওয়ার পরে কালারটা কেমন আসছে। খেয়াল রাখতে হবে ঢেঁড়স ভাজির কালারটা যাতে একটু সবুজ সবুজ থাকে। এতে কি হয়, মানে ঢেঁড়সের ভিতরে যে ভিটামিনটা থাকে ওটা নষ্ট হয় না। সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে গেলে ভিটামিনটাও নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় রান্নার কারণেই, ভুলের কারণে আমরা ভিটামিন নষ্ট করে ফেলি। আমরা সবজি খাই ঠিকই, কিন্তু ভিটামিনটা আমাদের শরীরে পুরোপুরিভাবে কাজ করে না। এখন আমি নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না, যেহেতু সেদ্ধ হয়েছে। আমার সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। তোমরাও এভাবে বাসায় ট্রাই করবে, ঠিক এভাবে সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে ফেলবে। বেশি কালার পুরা পোড়া করতে যাবে না, এতে কিন্তু ভিটামিন নষ্ট হয়ে যাবে। যে কারণে তুমি রান্না করছো সেটাই যদি না আসে তোমার কাজে, তাহলে রান্না করার কোনো ফায়দাই হবে না। এখন আমি হালকা আছে রেখে উঠিয়ে ফেলবো, সার্ভিং ডিশে ঢেলে রাখবো। সাথে সাথে ঢালতে হবে যাতে ভিটামিনটা নষ্ট না হয়ে যায়। তারপরে আমি সার্ভিং ডিশে পরিবেশন করলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরায় কিন্তু তেমন বোঝা যাচ্ছে না। এটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছিল, খেতে কিন্তু অনেক ভালোই লাগে। টক ঝাল একটু টমেটো দেওয়ার কারণে একটু টক টক ভাব আসছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই গরমে একটু টক টক হলে যে কোনো সবজি রান্না করো, যাই করি না কেন, একটু টক টক টাইপের কোনো তরকারি হলে কিংবা ভাজি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও এভাবে বাসায় ট্রাই করে দেখবে। নিমিষে 2 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। এই ভাজিটা এভাবে করে দেখবে। আমার জন্য এই ভাজিটা যেন একটা অতুলনীয়, এই গরমে অন্তত। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।